আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল-ফাতিহা। সূরার ভূমিকা, নামকরণ। এই সূরার মূল বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ফাতিহা বলা হয়। অন্য কথায় বলা যায়, এ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে। নাজিল হওয়ার সময়কাল। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের একেবারেই প্রথম যুগের সূরা। বরং হাদিসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায়, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাজিল হয়েছিল, সেগুলো সূরা আলাক, সূরা মুজ্জাম্মিল ও সূরা মুদ্দাসসির ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে। বিষয়বস্তু। আসলে এ সূরাটি হচ্ছে একটি দোয়া। যে কোনো ব্যক্তি এ গ্রন্থটি পড়তে শুরু করলে আল্লাহ প্রথমে তাকে এ দোয়াটি শিখিয়ে দেন। গ্রন্থের শুরুতে এর স্থান দেওয়ার অর্থই হচ্ছে এই যে, যদি যথার্থই এ গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্বজাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো। মানুষের মনে যে বস্তুটির আকাঙ্ক্ষা ও চাহিদা থাকে, স্বভাবত মানুষ সেটি চায় এবং সেজন্য দোয়া করে। আবার এমন অবস্থায় সে এই দোয়া করে যখন অনুভব করে যে সে যে সত্তার কাছে সে দোয়া করছে তার আকাঙ্ক্ষিত বস্তুটি তারই কাছে আছে। কাজেই কোরআনের শুরুতে এই দোয়ার শিক্ষা দিয়ে যেন মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে, সত্যপথের সন্ধান লাভের জন্য এই গ্রন্থটি পড়ো, সত্য অনুসন্ধানের মানসিকতা নিয়ে এর পাতা উল্টাও এবং নিখিল বিশ্বজাহানের মালিক ও প্রভু আল্লাহ হচ্ছেন জ্ঞানের একমাত্র উৎস, একথা জেনে নিয়ে একমাত্র তার কাছেই পথ নির্দেশনার আর্জি পেশ করেই এ গ্রন্থটি পাঠের সূচনা করো। এ বিষয়টি অনুধাবন করার পর একথা সুস্পষ্ট হয়ে যায় যে, কোরআন ও সূরা ফাতিহার মধ্যকার আসল সম্পর্ক কোনো বই ও তার ভূমিকার সম্পর্কের পর্যায়ভুক্ত নয়, বরং এ সম্পর্কটি দোয়া ও দোয়ার জবাবের পর্যায়ভুক্ত। সূরা ফাতিহা বান্দার পক্ষ থেকে একটি দোয়া, আর কোরআন তার জবাব আল্লাহর পক্ষ থেকে। বান্দা দোয়া করে, হে মহান প্রভু, আমাকে পথ দেখাও। জবাবে মহান প্রভু এই বলে সমগ্র কোরআন তার সামনে রেখে দেন, এই নাও সেই হিদায়াত ও পথের দিশা যে তুমি আমার কাছে আবেদন জানিয়েছ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। ইসলাম মানুষকে একটি বিশেষ সভ্যতা ও সংস্কৃতি শিক্ষা দিয়েছে। প্রত্যেকটি কাজ শুরু করার আগে আল্লাহর নাম উচ্চারণ করা সভ্যতা ও সংস্কৃতির একটি রীতি। সচেতনতা ও আন্তরিকতার সাথে এই রীতি অনুসারী হলে অনিবার্যভাবে তিনটি সুফল লাভ করা যাবে। ১. মানুষ অনেক খারাপ কাজ করা থেকে নিষ্কৃতি পাবে। কারণ আল্লাহর নাম উচ্চারণ করা অভ্যাস তাকে প্রত্যেকটি কাজ শুরু করার আগে একথার চিন্তা করতে বাধ্য করবে যে, যথার্থই এ কাজে আল্লাহর নাম উচ্চারণ করার কোনো ন্যায়সঙ্গত অধিকার তার আছে কিনা। ২. বৈধ, সঠিক ও সৎ কাজ শুরু করতে গিয়ে আল্লাহর নাম নেয়ার কারণে মানুষের মনোভাব ও মানসিকতা সঠিক দিক মোড় নেবে। সে সবসময় সবচেয়ে নির্ভুল বিন্দু থেকে তার কাজ শুরু করবে। ৩. এক্ষেত্রে সবচেয়ে বড় সুফল হচ্ছে এই যে, আল্লাহর নামে যখন সে কাজ শুরু করবে তখন আল্লাহর সাহায্য, সমর্থন ও সহায়তা তার সহযোগী হবে। তার প্রচেষ্টায় বরকত হবে, শয়তানের বিপর্যয় ও ধ্বংসকারিতা থেকে তাকে সংরক্ষিত রাখা হবে। বান্দা যখন আল্লাহর দিকে ফেরে তখন আল্লাহও বান্দার দিকে ফেরেন, এটাই আল্লাহর রীতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বজাহানের রব। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ইতিপূর্বে ভূমিকায় বলেছি, সূরা ফাতিহা আসলে একটি দোয়া। তবে যে সত্তার কাছে আমরা প্রার্থনা করতে যাচ্ছি তার প্রশংসা বাণী দিয়ে দোয়া শুরু করা হয়েছে। এভাবে যেন দোয়া চাওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে। অর্থাৎ দোয়া চাইতে হলে ভদ্র ও শালীন পদ্ধতিতে দোয়া চাইতে হবে। কারো সামনে গিয়ে মুখ খুলেই প্রথমে নিজের প্রয়োজনটা পেশ করে দেয়া কোনো সৌজন্য ও সভ্যতার পরিচয় নয়। যার কাছে প্রার্থনা করা হচ্ছে প্রথমে তার গুণাবলী বর্ণনা করা এবং তার দান, অনুগ্রহ ও মর্যাদার স্বীকৃতি দেয়াই ভদ্রতার রীতি। আমরা দুটি কারণে কারো প্রশংসা করে থাকি।
প্রথমত, তিনি প্রকৃতিগতভাবে কোনো বিষয়ে শ্রেষ্ঠত্ব ও গুণ বৈশিষ্ট্যের অধিকারী। তার ওই শ্রেষ্ঠত্ব ও গুণ বৈশিষ্ট্য আমাদের উপর কী প্রভাব ফেলে সেটা বড় কথা নয়। দ্বিতীয়ত, তিনি আমাদের প্রতি অনুগ্রহকারী এবং আমরা তার অনুগ্রহের স্বীকৃতির আবেগে উচ্ছ্বসিত হয়েই তার গুণাবলী বর্ণনা করি। মহান আল্লাহর প্রশংসা এই উভয় কারণে ও উভয় দিক দিয়েই করতে হয়। আমরা হামেশা তার প্রশংসায় পঞ্চমুখ হব। এটি তার অপরিসীম মর্যাদা ও আমাদের প্রতি তার অশেষ অনুগ্রহের দাবি। এ প্রশংসা আল্লাহর জন্য। কেবল এখানেই কথা শেষ নয়, বরং সঠিকভাবে বলা যায় প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। এ কথাটি বলে একটি বিরাট সত্যের উপর থেকে আবরণ উঠিয়ে নেওয়া হয়েছে। আর এটি এমন একটি সত্য যার প্রথম আঘাতেই সৃষ্টি পূজার মূলে কুঠারাঘাত হয়। দুনিয়ায় যেখানে যে বস্তুর মধ্যে যে আকৃতিতেই কোনো সৌন্দর্য, বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব বিরাজিত আছে, আল্লাহর সত্তাই মূলত তার উৎস। কোনো মানুষ, ফেরেশতা, দেবতা, গ্রহ নক্ষত্র তথা কোনো সৃষ্টির নিজস্ব কোনো গুণ বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব নেই, বরং এ সবই আল্লাহ প্রদত্ত। কাজেই যদি কেউ এ অধিকার দাবি করেন যে আমরা তার প্রশংসা কীর্তন করব, তাকে পূজা করব, তার অনুগ্রহ স্বীকার করব ও তার প্রতি কৃতজ্ঞ থাকব এবং তার খেদমতগার ও সেবক হব, তাহলে তিনি হবেন সেই শ্রেষ্ঠত্ব ও গুণ বৈশিষ্ট্যের স্রষ্টা। ওই শ্রেষ্ঠত্ব ও গুণ বৈশিষ্ট্যের অধিকারী মানব সত্তা নয়। যিনি বিশ্বজাহানের রব। ৩. রব শব্দটিকে আরবি ভাষায় তিনটি অর্থে ব্যবহার করা হয়। ১. মালিক ও প্রভু। ২. অভিভাবক, প্রতিপালনকারী, রক্ষণাবেক্ষণকারী ও সংরক্ষণকারী। ৩. সার্বভৌম ক্ষমতার অধিকারী, শাসনকর্তা, পরিচালক ও সংগঠক। আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু ও করুণাময়। মানুষের দৃষ্টিতে কোনো জিনিস খুব বেশি বলে প্রতীয়মান হলে সেজন্য সে এমন শব্দ ব্যবহার করে যার মাধ্যমে আধিক্যের প্রকাশ ঘটে। আর একটি আধিক্যবোধক শব্দ বলার পর যখন সে অনুভব করে যে ওই শব্দটির মাধ্যমে সংশ্লিষ্ট জিনিসটির আধিক্যের প্রকাশ করা সম্ভব হয়নি, তখন সে সেই একই অর্থে আর একটি শব্দ ব্যবহার করে। এভাবে শব্দটির অন্তর্নিহিত গুণের আধিক্য প্রকাশের ব্যাপারে যে কমতি রয়েছে বলে সে মনে করছে তা পূর্ণ করে। আল্লাহর প্রশংসায় রহমান শব্দের পরে আবার রহিম বলার মধ্যেও এই একই নিগূঢ় তত্ত্ব নিহিত রয়েছে। আরবি ভাষায় রহমান একটি বিপুল আধিক্যবোধক শব্দ, কিন্তু সৃষ্টির প্রতি আল্লাহর রহমত ও মেহেরবানি এত বেশি ও ব্যাপক এবং এত সীমা সংখ্যাহীন যে তা বয়ান করার জন্য সবচেয়ে বেশি ও বড় আধিক্যবোধক শব্দ ব্যবহার করার পরও মনে পড়ে না। তাই তার আধিক্য প্রকাশের হক আদায় করার জন্য আবার রহিম শব্দটিও বলা হয়েছে। এর দৃষ্টান্ত এভাবে দেয়া যেতে পারে, যেমন আমরা কোনো ব্যক্তির দানশীলতার গুণ বর্ণনা করার জন্য দাতা বলার পরও যখন অতৃপ্তি অনুভব করি, তখন এর সাথে দানবীর শব্দটিও লাগিয়ে দেই। রঙের প্রশংসায় সাদা শব্দটি বলার পর আবার দুধের মতো সাদা বলে থাকি। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। প্রতিদান দিবসের মালিক অর্থাৎ যেদিন মানবজাতির পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত বংশধরদেরকে একত্র করে তাদের জীবনের সমগ্র কর্মকাণ্ডের হিসেব নেওয়া হবে। প্রত্যেক ব্যক্তিকে তার পূর্ণ কর্মফল দেয়া হবে। তিনি সেই দিনের একচ্ছত্র অধিপতি। আল্লাহর প্রশংসায় রহমান ও রহিম শব্দ ব্যবহার করার পর তিনি প্রতিদান দিবসের মালিক একথা বলায় এখান থেকে এ অর্থ প্রকাশিত হয় যে তিনি নিছক দয়ালু ও করুণাময় নন, বরং এই সঙ্গে তিনি ন্যায় বিচারকও। আবার তিনি এমন ন্যায় বিচারক যিনি হবেন শেষ বিচার ও রায় শুনানির দিনে পরিপূর্ণ ক্ষমতা ও কর্তৃত্বের মালিক। সেদিন তিনি শাস্তি প্রদান করলে কেউ তাতে বাধা দিতে পারবে না এবং পুরস্কার দিলেও কেউ ঠেকাতে পারবে না। কাজেই তিনি আমাদের প্রতি পালন করেন ও আমাদের প্রতি করুণা করেন। এজন্য যে আমরা তাকে ভালোবাসি শুধু এতটুকুই নয়, বরং তিনি ইনসাফ ও ন্যায় বিচার করেন, এজন্য আমরা তাকে ভয়ও করি এবং এই অনুভূতিও রাখি যে আমাদের পরিণামের ভালো মন্দ পুরোপুরি তারই হাতে ন্যস্ত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত শব্দটিও আরবি ভাষায় ৩টি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। ১. পূজা ও উপাসনা করা। ২. আনুগত্য ও হুকুম মেনে চলা এবং ৩. বন্দেগী ও দাসত্ব করা। এখানে একই সাথে এই ৩টি অর্থই প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমরা তোমার পূজা উপাসনা করি, তোমার আনুগত্য করি এবং তোমার বন্দেগী ও দাসত্বও করি। আর আমরা তোমার সাথে এ সম্পর্কগুলো রাখি কেবল এখানেই কথা শেষ নয়, বরং এ সম্পর্কগুলো আমরা একমাত্র তোমারই সাথে রাখি। এই ৩টি অর্থের মধ্যে কোনো একটি অর্থেও অন্য কেউ আমাদের মাবুদ নয়। একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। অর্থাৎ তোমার সাথে আমাদের সম্পর্ক কেবল ইবাদতের নয়, বরং আমাদের সাহায্য প্রার্থনার সম্পর্কও একমাত্র তোমারই সাথে রয়েছে। আমরা জানি তুমি সমগ্র বিশ্বজাহানের রব, সমস্ত শক্তি তোমারই হাতে কেন্দ্রীভূত। তুমি একাই যাবতীয় নিয়ামত ও অনুগ্রহের অধিকারী। তাই আমাদের অভাব ও প্রয়োজন পূরণের জন্য আমরা একমাত্র তোমারই দুয়ারে ধর্ণা দেই, তোমারই সামনে নিজেদের সোপর্দ করে দেই এবং তোমারই সাহায্যের উপর নির্ভর করি। এজন্য আমাদের এই আবেদন নিয়ে আমরা তোমার দুয়ারে হাজির হয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমাদের সোজা পথ দেখাও। তুমি আমাদের সোজা পথ দেখাও। অর্থাৎ নিজের প্রত্যেকটি শাখা প্রশাখায় অর্থাৎ জীবনের প্রত্যেকটি শাখা প্রশাখায় এবং প্রত্যেকটি বিভাগে চিন্তা, কর্ম ও আচরণে এমন বিধি ব্যবস্থা আমাদের শেখাও যা হবে একেবারে নির্ভুল, যেখানে ভুল দেখা, ভুল কাজ করাও অশুভ পরিণামের আশঙ্কা নেই, যে পথে চলে আমরা সাফল্য ও সৌভাগ্যের অধিকারী হতে পারি। কোরআন অধ্যয়নের প্রাক্কালে বান্দা তার প্রভু মালিক আল্লাহর কাছে এই আবেদনটি পেশ করে। বান্দা আরজি পেশ করে, হে আল্লাহ, তুমি আমাদের পথ দেখাও। কল্পিত দর্শনের গোলকধাঁধার মধ্য থেকে যথার্থ সত্যকে উন্মুক্ত করে আমাদের সামনে তুলে ধরো। বিভিন্ন নৈতিক চিন্তা দর্শনের মধ্য থেকে যথার্থ ও নির্ভুল নৈতিক চিন্তা দর্শন আমাদের সামনে উপস্থাপিত করো। জীবনের অসংখ্য পথের মধ্য থেকে চিন্তা ও কর্মের সরল ও সুস্পষ্ট রাজপথকে আমাদের দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের উপর গজব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি। তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ। মহান আল্লাহর কাছ থেকে আমরা যে সোজা পথটির জ্ঞান লাভ করতে চাচ্ছি, এটা হচ্ছে তার পরিচয়, অর্থাৎ এমন পথ যার উপর সবসময় তোমার প্রিয়জনেরা চলেছেন। সেই নির্ভুল রাজপথটি অতি প্রাচীনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত যে ব্যক্তি ও যে দলটি তার উপর চলেছে সে তোমার অনুগ্রহ লাভ করেছে এবং তোমার দানে তার জীবন পাত্র পরিপূর্ণ হয়েছে। যাদের উপর গজব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি। অর্থাৎ অনুগ্রহ লাভকারী হিসেবে আমরা এমন সব লোককে চিহ্নিত করিনি যারা আপাত দৃষ্টিতে সাময়িকভাবে তোমার পার্থিব অনুগ্রহ লাভ করে থাকে ঠিকই, কিন্তু আসলে তারা হয় তোমার গজব ও শাস্তির অধিকারী এবং এভাবে তারা নিজেদের সাফল্য ও সৌভাগ্যের পথ হারিয়ে ফেলে। এই নেতিবাচক ব্যাখ্যায় একথা সুস্পষ্ট হয়ে ওঠে যে অনুগ্রহ বলতে আমরা যথার্থ ও স্থায়ী অনুগ্রহ বোঝাচ্ছি, যা আসলে সঠিক পথে চলা ও আল্লাহর সন্তোষ লাভের ফলে অর্জিত হয়। এমন কোনো সাময়িক ও লোক দেখানো অনুগ্রহ নয় যা ইতিপূর্বে ফেরাউন, নমরুদ ও কারুনরা লাভ করেছিল এবং আজও আমাদের চোখের সামনে বড় বড় জালেম, দুষ্কৃতিকারী ও পথভ্রষ্টরা যেগুলো লাভ করে চলেছে। সাদাকাল্লাহুল আযীম। শুকরান, জাযাকুমুল্লাহু খায়র।